এটারে আর এটা রাস্তা দিয়ে ঠান্ডা লাগছে বলে একটা আমরা 3 মাস ধরে না খাওয়া না হারে আছি 3 মাস না 3 মাস তাই তো 3 মাস মেরে দেবো 3 মাস গ্যাস কেন আছে আর কার দেখেন কতটুক আনারসটা কাঠ ঠোকরাটা দেখেন কত সুন্দর কাছে গেলে উঠে যাবো এটা মাঠ সুন্দর ড্রাগন ফলের গাছ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে ওয়েদারটা পুরাই অস্থির রোদ আছে হালকা হালকা আবার হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব অনেকদিন পর আবার ব্লগ নিয়ে এলাম চলেন যাই ইনশাল্লাহ কোথায় যাবো নিজেও জানি না যদিও আর এটা আমার বোনের শ্বশুর বাড়ি আমার বড় ভাই গাড়ির সাউন্ড হইতেছে আমি আপনাকে সাউন্ড হয়নি বুঝা পারছি দেখি নেই যদিও বাইরে এই দেখেন কইলাম না আমার বড় ভাই সাউন্ড হয়নি আমি বুঝছি আসসালামু আলাইকুম যাই বাজারে তুমি পাইলা কই দিকে তেল পাইলা কই দিকে বাবা রে স্টক করে রাখছ আগেই না ও বাইরের চুলটা একের স্লিক এই শিট না পুরো ঢাকাইটা লাও না যাও এদিক দিয়ে গেলি আমার কথা তুমি যাবে কোথায় দেখতে দেখতে বৃষ্টি হয়ে গেল বাংলাদেশে আবহাওয়ার কথা কিছু কোয়া যায় না এই রোদ উঠে এই বৃষ্টি এই ঝড় এই তুফান মানে খুব করুণ এক অবস্থা যাইতেছি বিবৃতি বাইরেছে আর এতক্ষণ আসলে বৃষ্টি হালকা হালকা করে করে বৃষ্টি করছে এখন আবার রোদ আবার রোদ উঠছে আবার বৃষ্টি আবার রোদ আবার বৃষ্টি মানে অনেক এরকম চলবো আর কি রাস্তা ভিজে জায়গায় জায়গায় ঘড়িতে সময় অনেকটা 5 রাস্তাটা দেখেন পুরা নীরব নিস্তব্ধ একটা মানুষও নাই দুপুরবেলা একটা মানুষ নাই চিন্তা করেন তাহলে কি এক অবস্থা কি এক এলাকা কিন্তু মুরগিটা অনেক সুন্দর কালার সাদা একটা সাদা একটা কালা ভাই এমন সুন্দর একটা জায়গা মানে করা একটা সুন্দর জায়গা করা সুন্দর মানে ভাষা প্রকাশ করানো যাবে না এত সুন্দর একটা জায়গা দেখেন চোখের মাঝখানে একটা তাল গাছ খালি সেরকম সুন্দর একটা জায়গা সেরকম আমি আহি মাঝে মাঝে যাই ঘুরবার লেগে আহি আমার প্রজেক্টও আছে এই জায়গায় আহি মাঝে মাঝে প্রজেক্ট দেখবার লেগে আইছিলাম তারপর জায়গাটা সুন্দর আমার কাছে ভালো লাগে অনেক মনোমুগ্ধকর একটা জায়গা নে ভাই মনোমুগ্ধকর জায়গা মনোমুগ্ধকর একবারে মনটা ফ্রেশ হয়ে যাবে টাকা থাকলে এই জায়গা আসা যায় হ্যাঁ দেখেন জায়গাটি কাঠ ঠোকরাটা দেখেন কত সুন্দর কাছে গেলে উঠে যাবো এটা মাটির কাঠ ঠোকরা উঠে গেল আমার এক বন্ধু ঢাকা থেকে আগে বসছে দেখেন রাইডার গাড়ি নিয়ে টিভিএস রাইডার আর আমি গ্রামে তেল পাই না বিশ্বে চিন্তা করা পারেনি কি এক ভয়াবহ অবস্থা আর আইছিলাম প্রজেক্টে এখন ইনশাল্লাহ বাসার দিকে চলে যেতাম জানি না ভিডিও কন্টিনিউ কতটুকু করুম কতটুকু ভিডিও আছে তাও জানি না তবে শর্ট ভিডিও আর ভিডিও রেগুলার আসে না ব্যস্ততার কারণে প্রচুর ব্যস্ততা থাকে মানে ঈদের পর তো কাজের চাপ একটু বেশি আর বিবাহিত লাইফ বুঝে নিত আমরা তো আর বউ ব্যবসায়ী না যে বউরে নিয়ে ভিডিও এটা আবার অন্য কেউ অন্য কিছু মনে করেন না অন্য কোনো ইউটিউবারে টার্গেট করে কথা কইনি আমি আমারটা কইলাম এলো রাস্তা দাঁড়িয়ে রয়েছি
রাস্তা দিয়ে বাসায় যেতেছি, একটা জিনিস তোকে বলবো, চিন্তা করলাম আপনাকে দেখে দিই। দেখেন কতটুক আনারসটা, যাইতেছি তো, তাই চিন্তা করলাম আপনাকে দেখে দিই। আর এইটা রাস্তা দিয়ে হাইটে হাইটে যেতেছি। মাত্র এই বাসায় এলাম, আমার বউ আর আমার মায়ের কার্টুন দেখতেছে, ভাত খেয়ে বেরোবে। ডাইল, ওই যে ডাইল ভাত, আর হলো এই যে মাংস। অন্য বেসপাল আছে 300 টাকা আর 100 টাকা, আর আমরা খাইতেছি ফাউ। সারা একটু হ্যাঁ খুড়ো, এখনই দিচ্ছি। 100 টাকা। ডাল দিয়ে ভাতের দাম কত? আমার কাছে মাত্র 200 টাকাই আছে। এই টাকায় কতটুকু ডাল ভাত পাবো? কি সব বলছেন দিদি, 200 টাকায় ডাল ভাত কেন? আপনি তো 200 টাকায় দুজনের মাংস ভাত পাবেন। 200 টাকা ঘুরিতে বাজে ওখানে 7:30, আর বাইরে গেছি, বাড়িতে দিকে যাইতেছি। বন্ধুর পোলার আজকে জন্মদিন পালন করবার। আর আইসি রতনের দোকানে, রতন শুক্রবারে দেওয়ার কথা, খাটের সাইড টেবিল, অন্তর খবর নাই, যাই দেখাইতে আসি। অরে কি দেখলাম, কি হইলো? কইছি শুক্রবারের কথা, তোর কোন শুক্রবার কি শেষ হয় নাই? আগামী শুক্রবার তোর হইলো খালি দিনে 3 বার কাজ করতেছ। তুই কদিন, তুই কি দিবি আমারে এই শুক্রবারে? গেছে এই শুক্রবার তো গেল গা। হ্যাঁ, তোর ক্যামেরা বন্ধ করবি। তুই কি দিবি না দর্শক তার চিনা রাখো। দিবি না দিবি না, দিবি না দিবি না। আমার সাইড বক্স কি দিবি না তুই এবার তাহলে কি দিবি না? আর ভিডিও তো ভিডিও আমি কিন্তু ই করুম না, টুটুট লাগাম না, কিন্তু না লাগালি তুই ভাইরাল হয়ে যাবি পরে। অবশ্যই সমস্যা কি, ভাইরাল কর, আমি তো চাই ভাইরাল লেভেল থেকে। ক্যামেরা না আগে গেল অশ্লীল কথা বলে, এমন অশ্লীল কথাই কমু, তার ভিডিওটা মনে করবো খালি ভালো কথা কইবা লাগছি আমি। ওই টেবিল নেবার ছিল, ওটা সাথে খুলছে, টাকা থাকলে ফোন দে, খুলছে টেবিল লাগবে না, ওই ফোন দে। আমার বড় টাকা নাই, আইফোন চালালে কি টাকা থাকা লাগবে, এটা জরুরি। ওকে তো কথা বলো নাকি? সবকিছু ভালো। ওই দোস্ত হন আরে করো না, ওর ব্যাপারে কোনো ওর ব্যাপারে জানো এইটাকে ভালো লাগে। পলি ওই জানি বল লাগবো পলি কাজ করতে টাইম আছে। পলিটিকা অবশ্যই না, পরে না অনেক পরে টাইমিং আছে, অনেক পরে গ্যাস কেন আছে আর কার এটা নিবে না, ডলফিন দিবে। এই যে এটা কিনা হইলো, আমার সব বন্ধুরা এখন ঢুকুম বাইতে। জুতা ভাই, হাজার মানুষ আছে ও ঘরে। আমার সব বন্ধুরা বয়ে পড়ছে। কেক খেলাইছ রাস্তা কথা কথা তুই চুরি করবারে জানি না, আমার সব বন্ধুরা বয়ে পড়ছে, আমি জোরে গেলাম। আসলে চুরি করা হয়েছে, প্রমাণ রাখতেছে। এই যে এটারে আর এটা রাস্তা দিয়ে কান্না লাগছে বই একটা, আমরা 3 মাস ধরে না খাওয়া না হারে আছি। 3 মাস না, 3 মাস 3 মাস ওইটা তো কথা, 3 মাস না হারে তাহলে কয় মাস? 3.5 দিন ধরে না খাওয়া। এলে 10 না খায়া লাগছে না, কি মনে কি লাগছে রে? জনে আইব না আইব নে আমাকে বাড়িতে যে খিচুড়িটা পাকাইছিল তার চেয়ে অনেক ভালো হয়েছে এটা। তুই আমার দেশ কাম পাকাইছিলাম, তুই তো আসলি তাই কইলাম। আসলে এই যে এটা আর রমজান, আমার নাম দিবি, খিচুড়িটা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এই যে আমার বন্ধু তুতারা করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ
খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর বললাম মাত্র বাসা বেশি খাওয়া হয়ে গেছে আজকে, জুলুম হয়ে গেছে। খাওয়া ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছে। তারপর আবার বন্ধু একটু বেশি দিয়ে দিল, জুলুম হয়ে গেছে। আজকের ভিডিও ইনশাল্লাহ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন ফ্যামিলি মেম্বারদের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হাইটাইছি তো এলিগে হাঁপাইতেছি।